ছয় ছক্কা 200 স্ট্রাইক রেট, মাত্র 62 বলে খেললেন 123 রানের দানবীয় ইনিংস। মিরপুরে রাজার মতোই কামব্যাক করলো চিটাগাং কিংস। দুর্বার রাজশাহীর বোলারদের তুলোধুনো করে গড়ল রান পাহাড়ের ইতিহাস। বিপরীতে বল হাতে আরও একবার ওয়ানম্যান আর্মির পরিচয় দিলেন তাসকিন আহমেদ। মিরপুরে ইতিহাস গড়ার দিনে চিটাগাং কিংস ও দুর্বার রাজশাহীর ম্যাচের সব ঘটনা এক করে বাকিটা জানবো রিপোর্টে। বিপিএল এর ম্যাচ চলে গিয়েছিল 6টি, কিন্তু সেঞ্চুরির মুখ দেখেনি এবারের আসর। ভক্তদের সেই আক্ষেপটাই এবার মিটালেন পাকিস্তানি ওপেনার উসমান খান। 2025 টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরি হাঁকালেন এই পাওয়ার হিটার। স্রোতের বিপরীতে গিয়ে আজও বল হাতে সফল তাসকিন আহমেদ। প্রথম ম্যাচ হারলেও সবশেষ ম্যাচে জয়ের ধারায় ফিরেছিল দুর্বার রাজশাহী। অন্যদিকে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা চিটাগাং কিংসের কাছে বড় চ্যালেঞ্জ ম্যাচ জয়। সেই লক্ষ্য নিয়ে এদিন মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নামে বন্দরনগরের ফ্র্যাঞ্চাইজিটি, যেখানে ইনিংসের শুরুতেই পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় তারা। তাসকিনের বলে পুল করতে গিয়ে সাব্বিরের হাতে ধরা পড়েন তিনি। তবে এদিন শীতের অলসতা ভেঙে ব্যাট হাতে তাণ্ডব চালান উসমান খান। আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। চট্টগ্রাম কিংসের এই ব্যাটারের হাত ধরে আসরের সপ্তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেল চলতি বিপিএল। 11-4 ও 5 ছক্কার মারে 48 বলে 100 রান পূর্ণ করেছেন তিনি। বিপিএল এর ইতিহাসে এটি 33তম সেঞ্চুরি। এছাড়া ক্যারিয়ারে দ্বিতীয় শতকের দেখা পেলেন পাকিস্তানের এই ব্যাটার। এর আগে 2023 বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন উসমান খান। তার সাথে অবশ্য মাঝে দারুণ জুটি গড়ে চিটাগাং কিংসের বড় লক্ষ্যের ভিত গড়ে দিয়ে গেছেন গ্রাহাম ক্লার্ক। 5টি 4 ও 2টি ছক্কার সাহায্যে তিনি করেন 25 বলে 40 রান। অন্যদিকে ইনিংসের 19তম ওভারে থামে উসমান খানের তাণ্ডব। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে 62 বলে 123 রান। শেষ দিকে হায়দার আলীর 8 বলে 19 রানের উপর ভর করে 219 রানের পুঁজি পায় চিটাগাং কিংস, যেটি কিনা মিরপুরের মাঠে টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রানের স্কোর। বল হাতে এদিন 12 রান খরচায় 2 উইকেট নেন তাসকিন আহমেদ। রেকর্ড রান তাড়া করতে নেমে শুরুটা মন মতো হয়নি রাজশাহীর। ইনিংসের প্রথম ওভারেই শরীফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে সাজ করে ফিরেন সাব্বির হোসেন। আগের 2 ম্যাচে ব্যর্থ হলেও আজ কিছুটা সাবলীল ছিলেন ওপেনার মোহাম্মদ হারিস। বেশ দেখে শুনে চালিয়ে খেলতে থাকেন তিনি, কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনিও ফিরেন প্যাভিলিয়নে। তার ব্যাট থেকে আসে 2-4 ও 3 ছক্কায় মাত্র 15 বলে 32 রান। আর অধিনায়ক এনামুল হক বিজয় করেন 9 বলে 8 রান। মাঝে ইয়াসির আলী রাব্বি ও আকবর আলী মিলে 29 রানের জুটি গড়েন, কিন্তু চিটাগাং এর রান পাহাড়ের কাছে তা যথেষ্ট ছিল না। শেষ দিকে সোহাগ গাজী ও তাসকিন আহমেদের ক্ষীণ চেষ্টা শুধুই ব্যবধান কমিয়েছে রাজশাহীর, যার সুবাদে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস। অন্যদিকে আসরের দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হলো দুর্বার রাজশাহী।